আপনার নাম পছন্দ করবে, মা আপনার নাম পছন্দ করবে, আব্বা নাম পছন্দ করে, কিন্তু আমার রাসূলুল্লাহর নাম পৃথিবীর বুকে কেউ আপনার পছন্দ করেননি। আমার নবী পাকের নাম আল্লাহ পাক পছন্দ করে আরশে মহল্লায় লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বললেন, আমাকে রাত্রি বেলায় ডাক দিত, আমি কাউকে দেখতে পেতাম না, বাম দিক ডান দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে আপনার পাঠিয়ে দিতেন, আল্লাহর ফেরেশতা আপনার নাম শুনিয়ে দিতেন, ওগো আমিনা, নতুন কোন নাম জানো তোমার পুত্রের পছন্দ না হয়ে যায়, তোমার পুত্রের নাম আল্লাহ পাক রেখেছেন, আকাশের নাম হবে আহমদ, জমিনের নাম হবে মোহাম্মদ, আল্লাহর পয়গম্বর, তিনি আপনার দুনিয়ার বুকে আসবেন। হযরত আমিনা একা ঘরে চিন্তা করেন, আমার পাশে তো কোনো রমণী নাই, আমার পাশে তো কেউ নাই, আমার আল্লাহ পাক মুমিন মুমিনারা যখন দুনিয়া থেকে আপনার চলে যায়, তারা কবর আপনার জিন্দা থাকেন, তার জন্য রমণীকে আমিনার ঘর আপনার পাড়ালেন। গভীর রাত্রি বেলায় দরবাজাতে আপনার আওয়াজ দেওয়া হলো, আমিনা। দরবাজাতে আওয়াজ পাওয়ার পর জিজ্ঞেস করলেন, এত রাত্রি বেলাতে আমার ঘরে কে জানো আওয়াজ দাও, একটু তুমি জানিয়ে দাও। তিনি আপনার বললেন, আমিনা, একটু দরজা খুলে দাও, আল্লাহ পাক তোমার ঘরে আমাকে পাঠিয়েছে, আমার নাম হলো হাজেরা, তোমার জন্য না, তোমার জন্য না। ওগো ধন্য আমিনা, তুমি আল্লাহর হাবিবের, আল্লাহর বন্ধুর মা হওয়ার সুযোগ পেয়েছো। আর পৃথিবীর জমিনে তোমার গর্ভে থেকে যে বাচ্চা জন্ম নিবে, সাধারণ মানুষ হবে না, আল্লাহর পয়গম্বর হবে, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর হাবিব হবে, আল্লাহর বন্ধু হবে। আমিনা, একটু দরজা খুলে দাও। দরজা আপনার খোলা হলো, কিছুক্ষণ পর আবার দরজায় আওয়াজ পাওয়া যায়। তিনি আপনার বললেন, আমিনা, একটু দরজা খুলে দাও। হযরত আমিনা বললেন, আবার কে যেন আওয়াজ দাও। তিনি আপনার বলছেন, আমার নাম হলো হাওয়া। হযরতে হাজেরা আসলেন এবং হযরতে হাওয়া আসলেন, দরজা খোলা হলো, তিনি প্রবেশ করলেন। আবার কিছুক্ষণ পর আওয়াজ পাওয়া যায়, তিনি আপনার বললেন, আমিনা, আজকে তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে যিনি আপনার আসবেন, তিনি সাধারণ মানুষ হবেন না, আল্লাহর পয়গম্বর হবে। আমিনা, একটু দরজা খুলে দাও, আল্লাহ পাক তিনার বন্ধু আজকে দুনিয়ার বুকে পাঠাবেন। তিনি আপনার দরজা খুললেন, প্রবেশ করলেন আপনার হযরত রহিমা। আবার কিছুক্ষণ পরে আবার আওয়াজ পাওয়া যায়, দরজা খোলা হলো, প্রবেশ করলেন হযরত আসিয়া। চারজন রমণীকে আল্লাহ পাক আমিনার ঘর আপনার পাঠিয়ে দিলেন, তিনারা আপনার চারজন প্রবেশ করলেন। রাত আপনার শেষ হবে, দিন শুরু হবে। রাত আপনার আল্লাহকে বলে, ওগো আল্লাহ, রাতের মধ্যে পয়গম্বর দাও, রাতের মধ্যে তোমার হাবিবকে দিয়ে দাও। যদি দিনের মধ্যে তোমার হাবিব চলে যায়, মানুষ রাত দিনকে মানবে, রাতকে মানুষ স্মরণ করবে না। আপনার রাত আপনার আল্লাহর কাছে নবীকে চাই, দিন আপনার আল্লাহর কাছে নবীকে চাই। আমার আল্লাহ পাক এমন সময়ের মধ্যে তিনার হাবিব বন্ধুকে দিয়েছেন, না রাতের মধ্যে নবী এসেছেন, না আপনার দিনের মধ্যে নবী এসেছে। আমার আল্লাহ পাক আপনার শুভে সাদিকে দয়ার মুস্তাফা দিয়েছে হাজেরা। তিনি আপনার বললেন, ওগো আমেনা, তোমার পুত্র মোহাম্মদকে একবার দেখো। আবার তুমি দরবাজার বাইরে দেখো, কারণ কি বুঝতে পারলাম না, আমার রাসূলুল্লাহর মা। তিনি আপনার বললেন, ওগো হাজেরা, একটু শুনে নাও, আমার পুত্র মোহাম্মদের চেহারার আলোটা দরবাজা দিয়ে চলে যায়। আমি আমেনা লক্ষ্য করে দেখি, এই আলোটা কতদূর পর্যন্ত যায়। 1 মাইল 2 মাইল নয়, আপনার মক্কার জমিন থেকে মুলকে শামের পাহাড় পর্যন্ত চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া নবীজি, তিনি আপনার 2 হাত এবং 2 পা কানা টান দিয়ে সাজদা অবস্থায় গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি।
উম্মতি, পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর এসেছেন উম্মতের জন্য আপনার কান্না করেন। পুরো মক্কাবাসীরা তারা আপনার খবর পেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়েছে। এত সুন্দর চেহারা, মক্কার জমিনে আজ পর্যন্ত এমন সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করেনি। মক্কার বাসীরা আমিনার ঘরে রেশনের নয় আপনার প্রেম করলো। সবাই আপনার এসে আমার দয়ার মুস্তাফাকে দেখে আর সবাই প্রশংসা করে। মক্কার জমিনে আজ পর্যন্ত এমন সুন্দর বাচ্চার জন্ম হয়নি। অলিতে গলিতে একই প্রশংসা চলে গেল। আমিনার গর্ভ থেকে আজকে 14 তারিখের চাঁদ হার মানবে এমন সুন্দর চেহারার মানব এসেছে পৃথিবীর জমিনে। নতুন যদি সুন্দর জিনিস আসে, গঙ্গা প্রসাদের মানুষ যেমন ভিড় করবে, তেমনি আপনার রাসূলুল্লাহকে দেখার জন্য মক্কাবাসীরা আর আপনার সবাই ভিড় করলো। আবু লাহাবের একজন বান্দী ছিল, নাম তার সয়বা। সয়বা ছুটতে ছুটতে আমিনার ঘর আপনার আসলেন। আসার পরে বলছেন, আমিনা একটু তোমার পুত্রকে দেখিয়ে দাও। এত সুন্দর চেহারা, আজ পর্যন্ত নাকি মক্কার জমিনে দ্বিতীয় মানুষ আসেনি। তিনি আপনার আসার পরে আমার দয়ার মুস্তাফাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর আমিনাকে বললেন, ওগো আমিনা একটু যদি অনুমতি দাও, তোমার পুত্র মুহাম্মদকে আমার স্তন থেকে দুধ পান করাবো। আল্লাহ নবী ইমামুল আম্বিয়া পয়গম্বর আযম পৃথিবীর জমিনে যার প্রথম দুধ পান করেছিলেন তিনি অন্য কেউ না, অন্য কেউ না, আবু লাহাবের বান্দী আপনার সয়বা স্তন থেকে দুধ পান করালেন। দুধ পান করানোর পর ছুটতে লাগলেন মালিক আবু লাহাবের কাছে। ডাক দিয়ে বলেছিলেন, মালিক আবু লাহাব, আপনার ভাতিজা হয়েছে, নাম তার মুহাম্মদ। মক্কার জমিনে এমন সুন্দর বাচ্চা কোনদিন সয়বা দেখতে পাইনি। আবু লাহাব বলল, ওরে সয়বা, আজ এত আনন্দের খবর আমাকে দিয়েছিস, যা যা, আমি তোকে আজাদ করে দিলাম, আমি তোকে মুক্তি করে দিলাম। আর কোনদিন তোকে আমার বাড়িতে বন্দির কাজ করতে হবে না। আমার আল্লাহ পাক এই কাজটাকে এত পছন্দ আপনার করেছিলেন। 86টা হাদিস শরীফের মধ্যে আছে আবু লাহাব জাহান্নামে জ্বলবে, কবরে তার আযাব হবে কিয়ামতের সকাল পর্যন্ত, কিন্তু একটা আঙ্গুল জাহান্নামে কোনদিন জ্বলবে না, যে আঙ্গুল দ্বারা সয়বাকে আজাদ করেছিল। আল্লাহ তাআলা রহমতের পয়গম্বরকে পৃথিবীর জমিন আপনার পাঠিয়েছেন। মক্কাবাসী আপনার সবাই খুশি, সবাই আপনার আনন্দ করে। শহরে না, আপনার শহরে না, পল্লী গ্রাম দেহাতি পর্যন্ত খবর শুনে যায়। নবী পাকের দুধমাতা হযরত হালিমা, তার ঘরের ঘটনা আপনারা বহু পূর্বেও শুনেছেন, কিন্তু আজকে আপনাদেরকে বলবো। জীবনীতে আপনারা পাওয়া যায়, লেখনীতে আপনারা পাওয়া যায়, গায়ক আপনার বলনেওয়ালা বক্তার জবান দ্বারাতে আপনারা শুনেছেন পাওয়া যায় যে রমণীরা এসেছিল, কেউ নিতে চাইল না। হালিমাতুস সাদিয়া অবশেষে নিয়েছিলেন, কিন্তু হাকিকাত বাস্তব হলো আমার দয়ার মুস্তাফা আরো কাছে আপনার যেতে চাননি। আমার নবী চেয়েছেন হালিমার ঘরে যাব আর হালিমার গরিবীকে দূর করব। জোরে বলুন। হালিমা ছিলেন সবার থেকে গরিব, দুর্বল সবারই নিয়ে আসছেন মক্কা শহরে। সবাই তো ধনীদের ছেলে নিয়ে চলে যাবে। নবী চিন্তা করলেন যে হালিমার গরিবীকে দূর করার জন্য আমাকে যেতে হবে, কেননা নবী যে খাবারে মুখ লাগিয়ে দেয় ও খাবার বরকত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীর কদম যেখানে পড়ে যায় ওই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত হয়ে যায়। তাই নবী ইচ্ছাকৃত যেতে চাননি। রমণীরা নবীকে দুধ দিবে না, এটা কি হতে পারে? নবী বাঁঝা বকরি, বাঁঝা ছাগলকে বলেছিলেন তোর স্থান থেকে দয়ার মুস্তাফা দুধ চাই, তো আল্লাহ পাক বাঁঝা বকরির স্থানে দুধ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো ও নবী চাইলে রমণীরাও দুধ দিত। তো হালিমাতুস সাদিয়ার গরিবের ঘরে রহমতের নবী যাওয়া এবং গরিবীটা দূর হওয়ার একটু কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের পয়গম্বর আপনার পাঠিয়েছেন। হালিমাতুস সাদিয়া পল্লী গ্রামের আপনার রমণী ছিলেন। মক্কা শহরে নবী আমার কুরাইশ খানদানের মধ্যে আপনার জন্মগ্রহণ করেছেন। মক্কা শহর থেকে পল্লী গ্রামে প্রশংসা ছড়িয়ে গেল, দেহাতি গ্রামে আপনার প্রশংসা ছড়িয়ে গেল। হালিমাতুস সাদিয়া সঙ্গের সাথীরা, তারা বান্ধবীরা বলল, ওগো হালিমা, মক্কা শহরে কি যাবা না? বাচ্চা আনবে না?
দুধ পান করাবে না? হালিমাতুস সাদিয়া বললেন, আমি তোমাদের সঙ্গে মক্কা শহর যাব। সমস্ত আপনার বান্ধবীদের সঙ্গে মক্কা শহরে আসছেন, সবাই আপনার বাচ্চা নেবেন, দুধ পান করাবেন, ইনাম পুরস্কার তারাও আপনার পাবে। হালিমাতুস সাদিয়ার দরবার সবারই আপনার সবার শেষে মক্কা শহরে যায়। সবাই মক্কা শহরে, আপনার বান্ধবীরা আগে পৌঁছে গেল, তারা সবাই আপনার ছেলে নিয়ে আপনার বাড়ির দিকে ফিরে হালিমাতুস সাদিয়া অবশেষে মক্কা শহর পৌঁছালেন। আমিনার চোখে পানি ঝরে। হযরত আমিনাকে হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমিনা, একটু তুমি জানিয়ে দাও তোমার চোখে কেন পানি? হযরত আমিনা বললেন, ও হালিমা, তোমার মতন অনেক রমণী আমার কাছে এসেছিল আমার পুত্র মুহাম্মদকে নিয়ে, তারা সবাই প্রশংসা করলো, কিন্তু কেউ নিয়ে যেতে চাইলো না। এর জন্য আমার চোখে পানি ঝরে যায়। আমার পুত্রের যদি পিতা থাকতো, আজ আমার পুত্রকেও রমণীরা নিয়ে যেত। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বললেন, ওগো আমিনা, চিন্তা করবে না, একটু তোমার পুত্রকে দেখিয়ে দাও। আমরা বললে গ্রাম দেহাতি থেকে তোমার পুত্রের প্রশংসা শুনেছি, আজকে এমন সুন্দর বাচ্চা মক্কা শহরে এসেছে। মক্কা শহরে পূর্বে এমন সুন্দর চেহারার অধিকারী মানুষ আসেনি। ওগো আমিনা, একটু তোমার পুত্রকে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী নূরের পয়গম্বরকে হযরত আমিনা যখন হালিমাতুস সাদিয়ার কাছে দিলেন, হালিমাতুস সাদিয়া স্তন থেকে দুধ পান করালেন। দুধ পান করানোর পর পরে আমিনা, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছি, কিন্তু এমন সুন্দর বাচ্চা কোনদিন হালিমার দুই চোখ দেখতে পাইনি। এমন সুন্দর বাচ্চা হালিমা কোনদিন দেখতে পাইনি। ওরে আমিনা, একবার যদি তুমি অনুমতি দাও, একবার যদি ইজাজত দাও, তোমার পুত্র মুহাম্মদকে নিয়ে আমি হালিমা আমার ঘরের দিকে রওনা হব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা তিনি আপনার পরে ছিলেন, ওগো হালিমা, চিন্তা করবে না, যদি আমার পুত্রকে তুমি নিয়ে যাও, দুধ পান করাবে, তুমি চিন্তা করো না। সবাই যেমন তোমাকে গিফট দেয়, সবাই যেমন তোমাকে উপহার দেয়, সবাই যেমন তোমাকে ইনাম দেয়, আমি আমিনা তোমাকেও ইনাম দিব। হযরত হালিমাতুস সাদিয়া বললেন, ওরে আমিনা, চিন্তা করো না, টেনশন করো না, আমি হালিমা ইনাম পুরস্কারের জন্য না, আমি তোমার পুত্রকে দেখে আমার ভালো লেগেছে, আমি এই পুত্রকে নিয়ে যাব। তবে আমার স্বামীর কাছে একটা অনুমতি নিব। আপনার স্বামীকে জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি বলুন বলুন, এই বাচ্চাকে আপনি নিয়ে অনুমতি ইজাজত দিবেন কিনা? স্বামী বললেন, ওগো বিবি, তুমি চিন্তা করো না, এই পুত্র মুহাম্মদকে নিয়ে তুমি আমাদের ঘরে যদি যাও, তবে আমাদের ঘরে বরকত আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার নিয়ে গেলেন, দয়ার মুস্তাফাকে নিয়ে যাবেন বলে স্বামীর অনুমতি হলো। স্বামীর অনুমতিতে এবার আপনার বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, সাবারির উপর উঠালেন, তো দুর্বল সাবারি আর দুর্বল থাকে না, সাপ্পাল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা